প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। যারা গ্রিল ওয়ার্কশপে কাজ করেন বা এসএস এর কাজ করেন, তারা কেসি গেট অনেক সময় দেখা গেছে কাজ শিখতেছেন, মিস্ত্রি আপনার কেসি গেট বানানোর কাজটা শেখায় না বা মাপটা শেখায় না, কীভাবে কী মাপে এটা মাল কাটবেন অথবা কীভাবে সাদার মাপটা নেবেন। এগুলা মিস্ত্রি অনেক দিন ঘুরায়, যাতে আপনারা মিস্ত্রির সাথে থাকেন অনেক দিন বা হারা আপনারা কামাই খেতে পারে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা নিজেরাই মাল কাটতে পারবেন কেসি গেটের, এবং নিজেরাই ছাতা টাতা সহ বিভিন্ন কিছু শিখতে পারবেন যদি আমি মাপটা আপনাদেরকে একটুভাবে শিখাই দিই। তো বিশেষ করে বর্তমানে এসএসের মাঝে কেসি গেট হয়। এসএস মিস্ত্রিরাও ভালোভাবে ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা কেসি গেটের মাল কাটা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাকে দেখেন, আমার চ্যানেলটাতে আমি কাজ শিখি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা কথা বেশি না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। তো ভিউয়ার্স দেখেন, এইটা আমার এই কেসি গেটটার মাপ হচ্ছে 7 ফিট বাই 7 ফিট। যে জায়গাটা থেকে আমি মাপ নিয়ে আসছি একটা বিল্ডিংয়ের, এটার বাজার হচ্ছে 7 ফিট বাই 7 ফিট। তো এখন আমরা এই যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলের কেসি গেট হবে এমএসের। তো এইটার মাঝে দেখেন আমরা এখানে 7 ফুট থেকে 2.5 ইঞ্চি ক্লিয়ার, এটা আমি 3 ইঞ্চি ক্লিয়ার দিচ্ছি, এটা 3 ইঞ্চি ক্লিয়ার দিয়েছে 84 ইঞ্চি, এটা 81 ইঞ্চি কাটছি। সবসময় খেয়াল রাখবেন যে মাপটা বেয়ারিংয়ের কেসি গেট হইতে হলে যদি বেয়ারিং লাগান তাহলে আপনারা মিনিমাম 2.5 ইঞ্চি ক্লিয়ার দিয়ে অ্যাঙ্গেলটা কাটবেন। আর যদি বেয়ারিং না লাগান, বেয়ারিং হবে না, তাইলে আপনারা এই 1.5 ইঞ্চি ক্লিয়ার দিয়েই কাটতে পারবেন অ্যাঙ্গেলগুলো। এই মাপে মানের মাপটা যেতটুকু থাকে, যেমন আমার তো 7 ফুট আছে, 7 ফুট থেকে আমি 3 ইঞ্চি কম কাটছি, কারণ হইলে ওইখানে টাইলস লাগাইবো, এই কারণে আমি আর একটু বেশি ক্লিয়ার রাখছি। তো আপনারা বেয়ারিংয়ের জন্য মোট কথা 2.5 ইঞ্চি ক্লিয়ার রাখবেন, আর বেয়ারিং সারা গেটের জন্য 1.5 ইঞ্চি ক্লিয়ার রাখবেন, কাটবেন অ্যাঙ্গেলগুলো কাটার পরে আপনারা যে দেখেন এই যে ছাতাগুলো আমি করছি, এগুলা কতটুকু মাপে করছি একটু আগুয়ে দেন। তো এই যে দেখেন এনে এই 4 ইঞ্চি, এনে একটা 4 ইঞ্চির মাঝে প্রথম যে হোলটা আমরা করছি দেখেন, এই যে এই 4 ইঞ্চির মাঝে এই মাথা থেকে 4 ইঞ্চি, আপনি চাইলে 5 ইঞ্চিও দিতে পারেন, 3 ইঞ্চিও দিতে পারেন, তবে সবাই আমরা 4 ইঞ্চি দিই। এই 4 ইঞ্চির মাঝে একটা মাপ, ওই মাথাটা দিয়েও আবার আরেকটা এই 4 ইঞ্চি প্রথম যেভাবে দাগবেন, এই 4 ইঞ্চির মাঝে এখানে দেখেন এই 4 ইঞ্চির মাঝে দাগ দিলাম। তো এই 4 ইঞ্চি 8 ইঞ্চি চলে গেল 81 ইঞ্চি থেকে। বাকি জায়গাটারে আপনারা ভাগ করবেন। যেমন দেখেন আমি আপনাদের দেখাই, এই যে আমার এই অ্যাঙ্গেলটা আছে 81 ইঞ্চি, এখানে 40 ইঞ্চি 4 সুতার মাঝে আমার এই সেন্টারটা দেখছেন, এই যে সেন্টারের যে হোলটা করছি এটা 40 ইঞ্চি 4 সুতার মাঝে করছি। এই 40 ইঞ্চি 4 সুতার মাঝে এই মাঝখানাটা করবেন, তারপরে এই বাকি জায়গাটারে ভাগ করবেন, অথবা এই 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি জায়গাটা, এই 4 ইঞ্চি জায়গা থেকে এই যে হোলটা 4 দোকান 8 ইঞ্চি বাদ দিলাম, 21 ইঞ্চি থেকে আছে কত 73 ইঞ্চি। এই 73 ইঞ্চির 3টা ভাগ করবেন, 3টা ভাগ কইরা এরকমভাবে কতটুকু করে পড়ছে দেখেন, এই 73 ইঞ্চির এই যে এখানে একটা কেসি পড়বো, এখানে 24 ইঞ্চি 2 সুতো আছে এক একটা কেসির গায়ে, মাঝখানে কেসিটা পড়বে। আপনাদেরকে আমি দেখাই আপনার সুবিধার্থে। এই যে দেখেন এই যে হোলডার করছি, এই হোলডার মাঝে এই যে কেসিটা, এই কেসিটা এই রিফিটটার মাঝে পড়বে। তো এটা এইভাবে ক্লোজ হবে, ঠিক আছে, এইভাবে ক্লোজ হবে। এইটার মাঝে কেসি পড়বে না, কেসি পড়বে এই মাঝখানের হোলডার। এই মাঝখানের হোলডার এই 4 ইঞ্চি 8 ইঞ্চি বাদ দিয়ে বাকি জায়গাটা 3টা ভাগ করে এই সেন্টারে হোল অ্যাঙ্গেলটার সাদা করে নেবেন। এই ঠিক এই মাপটাও যেমন দেখায় আপনাদেরকে, এই জায়গাটার মাঝে আছে আমার 24 ইঞ্চি 2 সুতা, আমি কেসিটার মালটা কাটছি দেখেন, এই যে কেসির মালটা কাটছি 23 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি 2 সুতা ক্লিয়ার দিয়া 1 ইঞ্চি 2 সুতা ক্লিয়ার দিয়ে আমি এই কেসির মালটা কাটছি। এই যে দেখেন 24 ইঞ্চি 2 সুতা আছে, এখানে আমি 23 ইঞ্চি কাটছি। এখন এই 23 ইঞ্চির মালটা কেসিডারে আমরা এই মাথা থেকে 2 ইঞ্চি, আবার এই মাথা থেকে 2 ইঞ্চি এই প্লেট ব্যাগটা সাদা করতে দেখছেন। এই মাথাতে এটা কিন্তু 23 ইঞ্চি নিছি, ওইখানে আমার জায়গা ছিল 24 ইঞ্চি 2 সুতা। তো এখানে আমরা এটা 23 ইঞ্চি কাটছি দেখছেন। এই 23 ইঞ্চির থেকে এখানটা 2 সুতা, এখানটা 2 সুতার মাঝে 2 ইঞ্চির মাঝে এই যে হোলগুলা করছি, এই সেন্টারে এখন এই মাথা থেকে 2 ইঞ্চি, এই মাথা থেকে 2 ইঞ্চি দিয়া বাকি জায়গা যেটুকু থাকবে, যেমন এখানে 23 ইঞ্চির থেকে গেছে 4 ইঞ্চি 2 সাইডে, এখন আছে 19 ইঞ্চি আছে। তো এই 19 ইঞ্চির সেন্টারে এখানে কত হয়, 19-এর অর্ধেক 9 দোকানে 18, তাহলে 9 ইঞ্চি 2 সুতা।
এই যে দেখেন এই মাইটদের সাদারা আমরা 9 ইঞ্চি 200 তার মাঝে করছি। তাইলে এটা এইভাবে যখন আপনারা কেসিটা বিছাইবেন তাইলে এটার মাঝে এটা অটোমেটিকলি ফিরে যাব। তো ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমি কেসি গিটের এই যে এইভাবে মালটা কাটবেন বা হোল্ডের মাপটা এটা দেখাইলাম। অন্যান্য আরও ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের মাঝে, আপনারা বিভিন্ন কাজের এই কেসি গিটের অনেকগুলো ভিডিও আছে, বা থাইয়ের কাজের, গ্রিলের কাজের, এসএসের কাজের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, কিছু না কিছু অভিজ্ঞতা আপনাদের হবে। আমার চ্যানেলটার নাম কাজ শিখে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো ভিউয়ার্স থাকেন, আসসালামু আলাইকুম।